গান্ধারী বারবার বলেছিলেন, ওরে কৃষ্ণ, তুই যাদের পক্ষে গেলি তার বাবা মা ভালো ছিল না। কথাটা এই জন্য বলেছিল তো, হ্যাঁ, তুই যাদের পক্ষে গেলি তার পিতা মাতা ভালো ছিল না, তুই তাদের পক্ষে গেলি কেন? বল কৃষ্ণ বল আমার। তাই আজকে কৃষ্ণ বলছেন, পিসিমা শোনো, পিসিমা শোনো, ওই যে সেই কারণে তো তোমার এমন ফল ভোগ করতে হচ্ছে, সেই কারণে তোমার এমন দশা হলো। তা গান্ধারী তখন বলেছিলেন, কৃষ্ণরে আমার একটা ছেলেকে বাঁচালি না কেন? আমার একটা ছেলেকে তো বাঁচিয়ে রাখতে পারতিস। আমি মানছি আমার কর্মফল, আমার অপরাধের কারণে আমার এই দশা ভোগ করতে হলো। তা আমার একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে কি তুই পারতি না? তুই না ভগবান, তুই যদি চাইতিস আমার একটা ছেলেকে তো বাঁচাতে পারতিস বাবা। পিসিমা গো, ও পিসিমা, কি বলবো পিসিমা, তোমার ছেলেরা কেহ কোনোদিন আমার আশ্রিত হয়নি। আমার যারা আশ্রয় করে আমি তাদের ফিরিয়ে দিই না। শোনো পিসিমা শোনো, তোমার সন্তানগণ কোনোদিন আমার আশ্রয় হয়নি। তাই বলো পিসিমা বলো, বলে তারাই কেমনে বাজবে বলো, তারাই কেমনে বাজবে বলো, তারাই কেমনে বাজবে বলো, তারাই কেমনে বাজবে বলো, কুরুক্ষেত্রের রণাঙ্গনে, বলে তারাই কেমনে বাজবে বলো, কুরুক্ষেত্রের রণাঙ্গনে, বলে তারাই কেমনে বাজবে বলো। বলে পিসিমা গো, যারা আমার আশ্রয় করেনি, যারা আমার কোনোদিন ডাকেনি, তারা কেমন করে বাঁচবে? তোমার ছেলেরা নামে মানব দেহ পেয়েছে, নামেই পেয়েছে, কিন্তু জানো পিসিমা জানো, তোমার ছেলেরা কোনোদিন আমার আশ্রয় করেনি তাই বাঁচেনি। তাই কি বললেন গো, বলে মানব দেহ সবাই পায়, সব মানুষ তো মানুষ নয়। মানব দেহ সবাই পাই, সব মানুষ তো মানুষ নয়। মানব দেহ সবাই পায়, সব মানুষ তো মানুষ নয়। বলে মানব দেহ সবাই পাই, সব মানুষ তো মানুষ নয়। কর্মদোষে হয় পশুর সমান, কর্মদোষে হয় পশুর সমান। আরে কর্মদোষে হয় পশুর সমান, বলে কর্মদোষে হয় পশুর সমান। কর্মদোষে হয় পশুর সমান। সীমা বলো না, তারাই কেমনে বাজবে বলো, বলে তারাই কেমনে বাজবে বলো, তারাই কেমনে বাজবে বলো, তারাই কেমনে বাজবে বলো, কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তারাই কেমনে বাজবে বলো, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তারাই কেমনে বাজবে বলো। পিসিমাকে তারা কেমন করে বাজবে, তারা বাঁচতে পারে না। এইবার গান্ধারী বাবা নতজানু হয়ে স্বীকার করলেন যে কর্মফল আমার, আমার অপরাধের কারণে এমন দশা হয়েছে। তাই আজকে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, ওরে বাবা আমি সব কথা তোর মানছি, আমি জানি আমার অপরাধের কারণে আমার সন্তানগণ আমার ছেড়ে চলে গেছে। বাবা একটা কথা আমি মানতে পারছি না, সবাই তোকে বলে তুই নাকি নিরাশ্রয়ের আশ্রয়দাতা, সবাই তোকে বলে তুই নাকি নিরাশ্রয়ের আশ্রয়দাতা, তো এই কথাটা আমি মানতে পারছি না। যখনই বলেছেন এই কথাটা আমি মানতে পারছি না, এইবার ভগবান কৃষ্ণ কি করেছে, মা গান্ধারীর হাতটা ধরেছে। মা গান্ধারীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কোথায় না, সেই কুরুক্ষেত্রের মাঠে, যেখানে ঘন্টাটা উবুড় করে রেখেছিলে, যেখানে ঘন্টাটা উবুড় করে রেখেছে। পরবর্তী দলের কথা বলো। যখন ঘন্টাটা উবুড় করে যেখানে দিয়েছ সেইখানে নিয়ে গিয়ে বলে, পিসিমা ও পিসিমা ভালো করে লক্ষ্য করে দেখো। কি লক্ষ্য করব পিসিমা? তুমি দেখো, যারা আমার আশ্রয় করেছিল তারা প্রাণে বেঁচে গেল। এই বলে কি করেছেন বাবা, ঘন্টাটা যখন তুলেছে, ঘন্টা তোলার সঙ্গে সঙ্গে বাচ্চা এবং মাকে ঘন্টার মধ্যে দিয়েছিল। যখনই তুলেছেন বাচ্চারা বড় হয়ে গেছে, মা উড়ে চলে যাচ্ছে, মায়ের সঙ্গে সঙ্গে বাচ্চারা উড়ে চলে গেল। বললেন পিসিমা, যারাই আমার আশ্রয় করে তারাই প্রাণে বাঁচে, যারাই আমার আশ্রয় করে না তারাই প্রাণে বাঁচে না। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
পিসিমা গো, এইবার আমার চলে যেতে হবে। যাওয়ার বেলা তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। কাকে বলছেন? কৃষ্ণ গান্ধারীকে বলছেন। যখনই বললাম তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, এইবার মাগো গান্ধারী কৃষ্ণের দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে বলে উঠলেন, কৃষ্ণ রে, আর কি চাইব? তোর কাছে আমার আর কি চাওয়ার বাকি আছে কৃষ্ণ? হরে কৃষ্ণ, আমি সব পেয়েছি। আমি ধন অর্থ পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, সন্তান পেয়েছি, আর আমার কোনো কিছু বাকি নেই। তবে কৃষ্ণ, তুই যদি আমার কিছু দিতে চাস, তুই যদি আমার কিছু দিবি, কৃষ্ণ আমার একটু দুঃখ দিয়ে যা কৃষ্ণ। দুঃখে না বললে আমি তো দুঃখে ডাকবো না রে। আমরা কোনোদিন কিনে সহজে ভগবানকে ডাকি না গো। সহজে আমরা কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলি না। যখন আমাদের বিপদ আসে, বিপদে পড়েই ভগবানকে ডাকি, দেখা দাও, কৃপা করো, করুণা করো, বিপদ থেকে উদ্ধার করো। গান্ধারী বলছেন, কৃষ্ণ আমার চাওয়ার কিছু নেই, তুই যদি দিতে চাস তাহলে আমার একটু দুঃখ দিয়ে যা। দুঃখে পড়লে অন্তত তোকে একটু ডাকতে পারবো। কৃষ্ণ বলছেন, পিসিমা তুমি এত দুঃখ পেলে, তুমি এত কষ্ট পেলে, তবু তুমি আমার কাছে দুঃখ চাইছো। বেশ, তাই হবে, আমি তোমার দুঃখ দান করলাম। ওমা, কৃষ্ণ গান্ধারীকে দুঃখ দিয়ে ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র গান্ধারীকে তপবনে তপস্যায় পাঠিয়ে সবে বাবা চলে যাবে দ্বারকায়, চলে যাবে। অক্রূর এসে হাজির হয়েছে রথ নিয়ে, ভগবান কৃষ্ণ চলে যাবে। এমন সময় কাঙালিনী পিসিমার কথা মনে পড়েছে। কৃষ্ণের পিসিমা অর্থাৎ কুন্তির কথা মনে পড়েছে। কাঙালিনী পিসিমার কথাটা যখন মাগো মনে পড়েছে, বলে বললেন, অক্রূর তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি আমি আমার পিসিমাকে বলে আসি। আমার যাবার সময় আমি সবাইকে তো দেখতে পাচ্ছি, সবাইকে দেখছি, কিন্তু আমার পিসিমাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমি একবার আমার পিসিমাকে বলে আসি। আমায় এই বলি কৃষ্ণ ছুটে চলেছেন পিসিমার দিকে, কুন্তির দিকে। আর কুন্তি কি করেছেন? যে পথ দিয়ে কৃষ্ণ চলে যাবে সেই পথে মাগো আঁচলটা পেতে বসে আছে। আঁচলটা পেতে যখন মা কুন্তি বসে আছে, কৃষ্ণ বলছেন, পিসিমা তোমার কিসের দুঃখ, কিসের কষ্ট? আর তো তোমার দুঃখ নেই, কষ্ট নেই, তুমি তাহলে আঁচল পেতে বসে আছো। আঁচলটা কেন পেতে বসে আছো? আঁচল পেতে কারা থাকে জানো পিসিমা? যারা ভিক্ষু, যারা ভিক্ষা করে তারা আঁচল পেতে বসে থাকে। তোমার ছেলেরা রাজা হয়েছে,
তোমার কিসের দুঃখ, কিসের কষ্ট, কিসের যন্ত্রণা? কেন তুমি আঁচলে পেতে বসে আছো? কুন্তি বলছেন কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, আমার সব থেকে বড় দুঃখ হলো এটাই যে তুই আমাদের সঙ্গে আর থাকবি না। ওরে, যখন আমাদের দুঃখ ছিল না তখন তুই কিন্তু আমাদের দুঃখে ফেলে, আমাদের দুঃখ দেখে তুই কিন্তু আমাদের ছেড়ে চলে যাসনি। তুই আমাদের কাছে ছিলিস, আমাদের ছেড়ে যাসনি, কিন্তু এখন তো আমাদের আর দুঃখ নেই। এখন তো আমাদের সুখ, আমাদের ছেলেরা রাজা হয়েছে। আমার ছেলেরা রাজা হয়েছে, এখন তো আরো বেশি করে তুই আমাদের সঙ্গে থাকবি, কারণ দুঃখে যখন তুই আমাদের সঙ্গে ছিলিস তাহলে সুখে থাকবি না কেন কৃষ্ণ? যে বন্ধু দুঃখে থাকে সে সুখে থাকে না কেন? ওরে কৃষ্ণ বল, কেন তুই আমাদের সঙ্গে থাকবি না? পিসিমা, চলে আমার যেতে হবে পিসিমা, আমাকে নিতে এসেছি পিসিমা, আমাকে যেতেই হবে। যাওয়ার সময় বলো পিসিমা, এতদিন তো তোমাদের সঙ্গে থাকলাম, তোমার ছেলেদের সঙ্গে থাকলাম, সবাই কিছু না কিছু চেয়ে নেয় ভগবানের কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে। তো আমি তো কৃষ্ণ, সবাই আমাকে ভগবান বলে। পিসিমা গো, তো আমার যাওয়ার সময় তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। আমার যখন বলেছেন যাওয়ার সময় তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, গান্ধারী বলে কি আর চাইবো, আগে দুঃখ ছিল এখন সুখ হয়েছে আমাদের, তো আমি আর তোর কাছে কি চাইবো? কৃষ্ণ রে, আমি এমন সুখ চাই না বাবা। আমরা যখন গাছতলায় ছিলাম তখন তুই যখন আমাদের সঙ্গে থাকতে পেরেছিস, আমরা এমন সুখ চাই না। ওরে ওরে বাবা, যদি সত্য সত্য তোর পিসিমাকে তুই কিছু দিতে চাস তাহলে দে বাবা, দে দে কৃষ্ণ, একটু দুঃখ দান করে যা। ওরে দুঃখে না পড়লে আমি তোকে কোনোদিনই ডাকবো না, দুঃখে পড়ে আমি চিৎকার করে ডাকবো, কৃষ্ণ দেখা দে। ওরে দেখা রে, ওরে কৃষ্ণ দেখা রে। কৃষ্ণ, আমার যখন চিৎকার করে ডাক দিয়েছেন কৃষ্ণ বলে, এইবার কৃষ্ণ কি করেছেন? কুন্তিকে দুঃখ দিয়ে তপস্যায় পাঠালেন তপবনে। এইবার তপস্যায় পাঠিয়ে ভগবান কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়। এখানে বাবা আমি আমার ক্ষুদ্র লীলাখানি সমাপ্ত করব। আসুন আমরা সবাই মিলে একবারের জন্য ভগবানের জয়গান করে উঠি। সবাই মিলে দুটি পা উত্তোলন করে বাবা নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় আনন্দ নব ঘন শ্যাম হৃদি কুঞ্জ, হ্যালো, জয় আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন ধীরা, চরণে শরণ নীলাম ধন্য ত্রিভুবন ধাম। সবাই মিলে বাবা, সবাই মিলে দুটি পা উত্তোলন করে সবাই মিলে বলো নিতাই গৌরী
শ্যাম হরি সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নীলাম ধন্য ত্রিভুবন ধাম জয় হোক। আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিকারী হৃদি কুঞ্জ কানন বিহারী হরি বল কৃষ্ণ যে ভক্ত ভিকারী হৃদি কুঞ্জ কানন বিহারী আরে কৃষ্ণ যে ভক্ত ভিকারী হৃদি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিকারী হৃদি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণকে সব মুরারি ওই কৃষ্ণকে সব মুরারি আনন্দে পায়ে মত্তধাম জয় হোক। আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নীলাম ধন্য ত্রিভুবন ধাম রাধে রাধা গোবিন্দ জয়